আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ডিগ্রিতে আবেদন করতেছেন, তো আবেদনের পরে আপনাকে কি করতে হবে এবং কলেজে কি কাগজপত্র জমা দিতে হবে, তারপর কত টাকা কিভাবে কোথায় জমা দিতে হবে সবকিছু বিস্তারিত দেখবেন ভিডিওতে। তো মূলত যে বিষয়টি হলো আপনার ডিগ্রি আবেদন যেন সঠিকভাবে সম্পন্ন হয়, যার কারণে কিন্তু আজকের ভিডিও আমরা তুলে ধরেছি। তো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ভাবে বুঝতে পারবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমত যে বিষয়টি হলো ডিগ্রিতে কিন্তু আবেদন চলছে, ডিগ্রি করছে। তো এখানে অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হয়েছে কিন্তু 5/6/2024 থেকে চলবে কিন্তু 30/6 জুন মাসে কিন্তু 30 তারিখ পর্যন্ত কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি চলবে। তো এখানে যে 300 টাকা যে আপনাদের আবেদন ফি চাইছে, তো আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ তারা দিয়েছে 6/6/2024 থেকে 1/7/2024 তারিখ পর্যন্ত কিন্তু এটা এই 300 টাকা জমা দিতে হবে। এবং এই জমা দিবেন কিভাবে এবং কোথায় কিভাবে জমা দিতে হয় সেটা কিন্তু আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। এই 300 টাকা কিন্তু আপনাকে নির্দিষ্ট আপনি যে কলেজে আবেদনটি করবেন, তো এই কলেজ থেকে কিন্তু একটি তারা নোটিশ দিবে। তো এই নোটিশের মাধ্যমে আপনাকে কিন্তু 300 টাকা যে ব্যাংকিংয়ের মাধ্যমে তারা টাকাটা জমা নিবে, তো সেটা কিন্তু তারা নোটিশের মাধ্যমে তারা উল্লেখ করে দেবে। অর্থাৎ আপনি যে কলেজে আবেদনটি করবেন ওই কলেজ কর্তৃক তারা একটি নোটিশ প্রকাশিত করবে। তো এই কলেজের নোটিশ আপনি কোথায় পাবেন? এটা আপনার যে কোনো একটি ক্রোম ব্রাউজার হোক বা যে কোনো একটি ব্রাউজারে ফোনে চলে যাবেন। তো যাওয়ার পরে আপনার কিন্তু সেই কলেজের কিন্তু নাম লিখে কিন্তু ওই নোটিশ বোর্ডে কিন্তু আপনাকে দেখতে হবে। তো কলেজের কিন্তু নাম লিখে সার্চ করলে কিন্তু আপনার যে ওয়েবসাইট রয়েছে কলেজের, সেই কলেজের কিন্তু আপনি সেই ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করে আপনার নোটিশ কিন্তু দেখতে হবে। তো নোটিশ দেখার পরে কিন্তু আপনাকে বিষয়টা ক্লিয়ার হতে হবে। তো নোটিশের মাধ্যমে তারা কিন্তু জানিয়ে দিবে যে এই 300 টাকা তারা কোন ব্যাংকিংয়ের মাধ্যমে তারা নিবে এবং কি কি কাগজপত্র জমা দিতে হবে, তারা কিন্তু সেই নোটিশটি জানিয়ে দিবে। তো প্রায় কিন্তু অনেক কলেজে কিন্তু তারা নোটিশটি প্রকাশিত করেছে এই ডিগ্রি কোর্সের কিভাবে তারা এই কাগজপত্র জমা নেবে এবং কি কি কাগজপত্র জমা নেবে এবং 300 টাকা কিভাবে জমা দিবে। তো অনেক কলেজ রয়েছে এখনও কিন্তু তারা ওয়েবসাইটে কিন্তু তারা প্রকাশ করেন, ওয়েবসাইটে কিন্তু এখনও তারা নোটিশটি প্রকাশ করেনি। তো তারা কিন্তু শীঘ্রই কিছুদিনের মধ্যে কিন্তু 2-1 দিনের মধ্যে কিন্তু তারা নোটিশগুলো প্রকাশ করবে। আপনি যে কলেজে আবেদন করতে করেছেন, তো সেই কলেজে যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার নোটিশ দেখতে হবে এবং সেই নোটিশের মাধ্যমে আপনার কাগজপত্র এবং এই 300 টাকা কিন্তু জমা দিলেই হয়ে যাবে। তো আমি একটি কলেজের নোটিশটা আপনাদের দেখাই, তাহলে কিন্তু বিষয়টা আরও ক্লিয়ারলি ভাবে হয়ে যাবে। তো এরকম কিন্তু প্রত্যেক কলেজে কিন্তু নোটিশটি তারা প্রকাশ করবে। আমি সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরা। তো তারা দেখেন এখানে কি কি কাগজপাতি জমা নিবে এবং এই 300 টাকা কিভাবে তারা জমা নিবে। তো এটা কিন্তু তারা একটি নোটিশ প্রকাশিত করেছে। এরকম আপনার কলেজেও কিন্তু নোটিশটি দিবে। তো আপনাকে সজাগ থাকতে হবে এই বিষয়ে, যে কখন তারা নোটিশটি প্রকাশ করে এই বিষয়ে আপনার কিন্তু সজাগ থাকতে হবে এবং তাদের ওয়েবসাইটে কিন্তু দেখতে হবে। দেখেন লেখা আছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তির আবেদন ফরম বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ অনুযায়ী ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে কিন্তু এই কলেজের বিল আইডি তারা দিয়ে দিছে এবং আবেদন ফি 300 টাকা জমা দিয়ে পূরণকৃত ফর্মটি ট্রানজ্যাকশন আইডি লিখে হার্ড কপির সাথে কিন্তু এসএসসি ও এইচএসসি ফর্ম ফলাফলের এসএসসি এবং এইচএসসি যে মার্কশিট রয়েছে এই মার্কশিটের কিন্তু কপি সংযুক্ত করে ডিগ্রি শাখায় প্রশাসনিক ভবনের নিচে জমা দিতে হবে। তো এটা কিন্তু জমা দেওয়ার তার তারিখ দিয়েছে 6/6/2024 থেকে 30/6/2024 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা কিন্তু এটা দিয়েছে। তারা কিন্তু রকেটের মাধ্যমে তারা বিলের আইডি দিয়ে দিছে। তো রকেটের মাধ্যমে তারা কিন্তু এই পেমেন্টটি তারা কিন্তু এই রকেটের মাধ্যমে কিন্তু তারা নিবে এবং আপনার যে কাগজপত্র জমা দিতে হবে সেটাও কিন্তু তারা লিখে দিয়েছে। তো এটা 300 টাকা আপনি কিন্তু আবেদন ফি পরিশোধ করার পরে আপনার যে ট্রানজ্যাকশন আইডি তারা দিবে। তো এই ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পরে কিন্তু এই ট্রানজ্যাকশন আইডি আপনার কিন্তু হার্ড কপির ওপরে লিখতে হবে। তো হার্ড কপির ওপরে যে লিখে আপনার ওপরে কিন্তু লিখে এসএসসি এবং এইচএসসির যে ফলাফলের যে মার্কশিট রয়েছে এটা কিন্তু আপনার সংযুক্ত করে ডিগ্রি শাখায় কিন্তু আপনাকে জমা দিতে হবে। তো এখন আমি যে বিষয়টি দেখাবো সেটি হলো যে আপনার কি কি কাগজপত্র জমা দিতে হবে। আবেদন ফর্ম দেখেন 1 নম্বরে আছে। তো আবেদন ফর্ম বলতে আপনি যে অ্যাপ্লিকেশন কপি যে পাবেন আবেদনের সময়, যে আপনাকে যে অ্যাপ্লিকেশন কপিটা দেওয়া হবে কলেজ কপি এবং স্টুডেন্ট কপি, তো এই 2 সেট কিন্তু প্রিন্ট কপি আপনাকে নিয়ে যেতে হবে। 2 নম্বরে দেখেন লেখা আছে এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড। তো এটা কিন্তু কলেজ ভেদে লাগতেও পারে এবং নাও লাগতে পারে। তো এটা আমি এক্সট্রা ভাবে বলে দিলাম, হয়তো বা লাগতে পারে এবং কোনো কলেজে লাগবে না, তারা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে। তো এগুলো কিন্তু সবকিছু কিন্তু ফটোকপি নিবে। 2 এবং 3 নম্বরে কিন্তু ফটোকপি তারা নিবে। তো এসএসসি এবং এইচএসসির যে মার্কশিট রয়েছে এটার কিন্তু ফটোকপি তারা নেয়, কলেজ ভেদে কিন্তু এটা নেয়, কোনো কলেজে নেয় আবার নেয় না। তো যেহেতু রেজিস্ট্রেশন কার্ড নিলে কিন্তু তারা কিন্তু এই মার্কশিট নিবে না এবং যদি মার্কশিট নেয় তাহলে কিন্তু রেজিস্ট্রেশন কার্ড নেয় না। অনেক কলেজে কিন্তু পাসপোর্ট সাইজের ছবিও তারা জমা নেয় এবং অনেক কলেজ রয়েছে তারা এইরকম করে কিন্তু নোটিশটি প্রকাশিত করে না এবং ছবিও কিন্তু জমা নেয় না। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন আর এরকম আপডেট ভর্তি বিষয়ে তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।